বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশের জাতীয়তাবাদ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে এর মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। যে পরীক্ষায় মাওলানা আব্দুল মতিন উত্তীর্ণ হয়েছিলেন, খুনি মুজিবের বাকশালে লাথি মেরে জাসদে জয়েন করেছিলেন এবং সেই জাসদের সাথে মতপার্থক্যের কারণে বাংলাদেশ লেবার পার্টি গঠন করেছিলেন। আমরা বাকশালের অন্যতম শিকার যে কয়টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল তার মধ্যে বাংলাদেশ লেবার পার্টি অন্যতম একটি রাজনৈতিক দল ছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে কৃতজ্ঞ, আমরা তার কাছে ঋণী। এজন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা মাথার উপরে রেখেছি, আমাদের মাথার তাজ হিসাবে তাকে রেখেছি। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন না করলে আজকে আমাদের এখানে যারা উপস্থিত আমাদের সবার বাকশালের সদস্য হওয়া ছাড়া কোনো গত্যন্তর ছিল না। বাংলাদেশ লেবার পার্টি মাওলানা মতিন আজীবন আজন্ম আমরণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে ছিলেন। আমরা 2007 সাল থেকে আমরা 18 দলীয় জোটের আগে সমমনা দল, 18 দলীয় জোট, 19 দলীয় জোট, 20 দলীয় জোট, যুগপৎ আন্দোলন, এর মধ্যে আন্দোলন সংগ্রামে অনেকে টাকায় গরুর মতো ছাগলের মতো বিক্রি হয়েছে। বাংলাদেশ লেবার পার্টি গরু ছাগলের বাজারে বিক্রি হয় না। আমরা বিগত আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন 5 তারিখের জুলাই যে আন্দোলন হয়েছে, সেই জুলাই আমাদের মহানগরের নেতা আউয়াল মিয়া আমাদের এরকম মিছিল মিটিং এ সরব ছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন। আমাদের ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার শাহাদাত বরণ করেছেন। আমরা তারপরে এখন পর্যন্ত এই বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, নজরুল ইসলাম খান, আমরা তাদের পাশে আছি এবং আমরা পাশে থাকব যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে। আপনারা যারা এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে তাদের একজন উপদেষ্টা, তিনি যেভাবে আওয়ামী লীগের ক্রিয়ানক হিসাবে ভূমিকা পালন করেছে, এগুলা বন্ধ করতে হবে। মাহফুজ আলম কোথায় কোন ভূমিকা রেখেছেন আমরা জানি না। আমরা একদিন দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে এই আন্দোলনের একজন মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করেছেন। আমরা রাজপথে ছিলাম, আমরা নিজেরা সক্রিয় ছিলাম, আমরা তাকে কখনো কোথাও দেখি নাই। কিন্তু আজকে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির মধ্যে আজকে দেওয়াল তৈরির জন্য চেষ্টা করছেন। আজকে কাদা ছোড়াছুড়ি করার সুযোগ করে দিয়েছেন, এগুলা বন্ধ করতে হবে। বাংলাদেশের আমরা ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঠিকানা এক, আমাদের নেতা এক, আমাদের সমস্ত উদ্দেশ্য এক। জিয়া পরিবারের সমস্ত এই নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে, ক্ষমতা ছাড়া করেছে, তাকে সন্তান হারা করেছে, তাকে দেশ ছাড়া করার জন্য চেষ্টা করেছিল, করতে পারে নাই। আজকে আমরা বাংলাদেশে যখন একটা নির্বাচনের জন্য সমস্ত মানুষ অপেক্ষা করছে, আমরা দেখেছেন এখানে আপনারা দেখেছেন যে আমাদের এই যে 31 দফা, এটা লেবার পার্টি এটার অংশীদার, এটা শুধুমাত্র বিএনপির নয়, এদেশের সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর এই সনদ হচ্ছে 31 দফা। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা এই 31 দফা বাংলাদেশে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা একটা নির্বাচন চাই, আমরা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই। আমরা বাংলাদেশ লেবার পার্টি আগামী 30শে জুন আমরা লেবার পার্টির মহানগর কাউন্সিল এবং 22শে অক্টোবর কেন্দ্রীয় কাউন্সিলের কর্মসূচি ঘোষণা করেছি। লেবার পার্টিকে সুসংগঠিত করে আমরা আগামী দিন আন্দোলন সংগ্রামে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা অটুট রেখে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।